ইতিমধ্যেই ব্যাংক গ্রাহকদের জন্য বড় ঘোষণা করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। যদি আপনাদের এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে 30শে সেপ্টেম্বরের মধ্যেই এই কাজটি করতে হবে, না হলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে অথবা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে কি জানিয়েছে রিজার্ভ ব্যাংক সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন 10 বছর পেরিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী জন ধন যোজনার, আর এই অবসরে দেশের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কেওয়াইসি ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এই যোজনার অধীনে সমস্ত গ্রাহকরা যাতে আগামী দিনে একইভাবে সুবিধা পেতে পারে সেই জন্যই কিন্তু নতুন করে কেওয়াইসি জমা করতে হবে প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডারদের। এই ক্যাম্পেইন শুরু হয়েছে বিগত 1 জুলাই থেকে এবং আগামী 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিন্তু এই ক্যাম্পেইন চালানো হবে। গ্রাম পঞ্চায়েত স্তর থেকে এই শিবির কিন্তু পরিচালিত হচ্ছে। গ্রাম ও ব্যাংক পরিষেবাবিহীন অঞ্চলেও মানুষদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক ও পাবলিক সেক্টর ব্যাংকগুলি জনধন যোজনার অধীনে থাকা অ্যাকাউন্টগুলির জন্য কেওয়াইসির বিবরণ আপডেট করার প্রচেষ্টায় কিন্তু নেতৃত্ব দিচ্ছে। আর এই সমস্ত অ্যাকাউন্ট মূলত পর্যায়ক্রমিক পুনর্বিকরণের জন্য বাধ্যতামূলক। সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র বীমা ও পেনশন প্রকল্পগুলির অ্যাক্সেস বিস্তার এবং গ্রাহকদের অভিযোগের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। গতকাল বুধবার রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা একটি বিবৃতিতে জানান, জনধন স্কিম যেহেতু 10 বছর পূর্ণ করেছে তাই দেখা গিয়েছে বিপুল সংখ্যক অ্যাকাউন্টে নতুন করে কেওয়াইসি জমা করার দরকার রয়েছে। পঞ্চায়েত স্তর থেকে ব্যাংকগুলি এই জন্য শিবির পরিচালনা করছে এবং 1 জুলাই থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই শিবির কিন্তু পরিচালনা করা হবে। নতুন অ্যাকাউন্ট খোলা, কেওয়াইসি করা ছাড়াও এই শিবিরগুলি ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্সের জন্য ক্ষুদ্র বীমা ও পেনশন প্রকল্পের ওপর আলোকপাতও কিন্তু করবে। অ্যাকাউন্টের তথ্য বজায় রাখতে এবং অ্যাকাউন্ট সাইবার প্রতারণা থেকে নিরাপদ রাখতে প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু কেওয়াইসির কাজ করাতে হয়। বলা ভালো যে এই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। এই কেওয়াইসির মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যক্তিগত বিবরণ, ঠিকানা, সমস্ত প্রমাণ নথি জমা করেন যাতে তাদের ব্যাংক নিশ্চিত আপডেট পেতে পারে যে এই কেওয়াইসি না করলে জনধন অ্যাকাউন্ট কার্যক্রম সীমিত হতে পারে বা অস্থায়ীভাবে কিন্তু অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হতে পারে। নরেন্দ্র মোদী 2 আগস্ট 2025 এই প্রকল্পের 10 বছর পূর্ণতে উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে বলেন, জনধন যোজনার আওতায় সারা দেশের দরিদ্র মানুষের জন্য 55 কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা রয়েছে। ইতিমধ্যেই প্রায় 1 লক্ষ গ্রাম পঞ্চায়েত ব্যাংকের ক্যাম্প স্থাপিত হয়েছে। আর তাই প্রত্যেক জনধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডারদের নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু কেওয়াইসি জমা করার অনুরোধ করছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, যদি আপনাদের কাছেও জনধন যোজনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের 30শে সেপ্টেম্বরের আগেই কেওয়াইসি আপডেট কিন্তু করাতে হবে, না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট অস্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে বা অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দেওয়া হতে পারে। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।